আমরা দেখেছি যে সংবাদ সম্মেলন শুরু হওয়ার কিছুক্ষণ আগেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থী তারা এখানে এসেছেন এবং এখানে এসে আমরা প্রথমে যেটি দেখলাম যে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিলেন এবং তাদের স্লোগানের মূল বিষয়টি ছিল যে এটি একটি বৈষম্যের কমিটি করা হচ্ছে এই জুলাই অভ্যুত্থানের প্ল্যাটফর্মকে ব্যবহার করে এবং এটি একটি সিন্ডিকেটের কমিটি বলে তারা আখ্যায়িত করছিলেন এবং তাদের কাছে আমরা কথা বলেছি তারা আসলে এই দাবিগুলো নিয়ে এখন কেন এসেছে। তারা বলছিলেন যে এই যে নতুন ছাত্র সংগঠনটির আত্মপ্রকাশ যেটি হতে যাচ্ছিল সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কোনো প্রতিনিধিদের রাখা হয়নি এবং তারা বলছিলেন যে জুলাই বিপ্লবে কিন্তু এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় ভূমিকা ছিল, সেই স্টেকের জায়গা থেকে তাদের প্রতিনিধি রাখা উচিত ছিল এমনটি তারা মনে করছেন এবং সেটি রাখা হয়নি বলেই তারা আসলে এখানে তাদের প্রতিবাদ জানাচ্ছিলেন এবং এই প্রতিবাদের মুখে আমরা দেখেছি যে একটা আয়োজন করা হয়েছিল, বিশেষ করে গণমাধ্যমের কর্মীরা অপেক্ষা করছিলেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই প্ল্যাটফর্মের যারা নেতৃত্ব ছিলেন তারা যে আয়োজক ছিলেন, যারা এই সংবাদ সম্মেলনটির আয়োজন করছিলেন তারাও এক ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছিলেন এবং অনেক শুভাকাঙ্ক্ষী বা এই সংগঠনের যারা শুভাকাঙ্ক্ষী আছেন এমন কিছু মানুষকে আমরা দেখেছি তারা সামগ্রিকভাবে এখানে ছিলেন। এমন একটি পরিস্থিতির মধ্য দিয়ে হঠাৎ করে 4:30টার দিকে মূলত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থী তারা প্রবেশ করার ফলে এই যে সংবাদ সম্মেলনের যে জায়গাটি সেটি ভণ্ডুল হয়ে যায় এবং এক পর্যায়ে আমরা দেখেছি যখন তারা এক পক্ষের বিপক্ষে আর এক পক্ষ স্লোগান দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, এর মধ্যে একটি হাতাহাতির ঘটনাও কিন্তু আমরা দেখেছি এবং সামগ্রিক পরিস্থিতি যদি একটু বলি যে আজকে যে সংবাদ সম্মেলনটি হওয়ার কথা ছিল এবং নতুন দলের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল সেটি আসলে কখন নাগাদ হবে বা সংবাদ সম্মেলনটি আদৌ হবে কিনা সেই বিষয়টা কিন্তু আমরা এখনও জানতে পারিনি, কিন্তু এখানে যারা আয়োজক ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছিলেন যে আজকের মধ্যেই তারা তাদের আত্মপ্রকাশের জন্য সংবাদ সম্মেলন সেটি তারা করবেন এবং দফায় দফায় কিন্তু আমরা দেখেছি যে হাতাহাতির ঘটনা ঘটেছে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা আছেন তারা বলছেন যে এটি কোনো মতেই হওয়া বা হতে দেওয়া হবে না, অর্থাৎ আজকে যে নতুন সংগঠনটির আত্মপ্রকাশ সেটি যাতে না হয় এবং তাদের যেন প্রতিনিধি নিশ্চিত করেই এই কমিটি গঠন করা হয় সেটি বলছিলেন এবং আমরা যদি সূত্র মারফত জানতে পারছিলাম যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নামে এই যে নতুন দল সেটি আসছে এবং এখানে দুটি কমিটিও করা হয়েছে, কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি, এই দুটি আহ্বায়ক কমিটি নিয়েই আজকে তাদের আত্মপ্রকাশ হওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু আমরা দেখছি যে এক ধরনের ভণ্ডুল হয়ে গেছে এবং হাতাহাতির ঘটনা ঘটেছে এবং এখানে বেশ কিছু অভিযোগে এসেছে যে এক পক্ষ কিন্তু আর এক পক্ষের বিপক্ষে কথা বলছেন। শুরুতে আরেকটি বিষয় বলি যে আমরা প্রথমে দেখেছিলাম যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই দলটি আসলে এসেছিলেন প্রথমে তারা কিন্তু স্লোগান দিয়ে মধুর ক্যান্টিনের ভিতরে ছিলেন এবং এর পরে আমরা দেখেছি যে যেটা আয়োজন ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই যে নেতৃত্বে থাকা কেন্দ্রীয় কমিটি তাদের ঘোষণা করবেন সেই কমিটির তারা বাহিরে আয়োজন করেছিলেন এবং এক পর্যায়ে যে আর এক পক্ষ তারা এই যে বাইরে থেকে ভিতর থেকে বের হয়ে মূলত সংঘাতে জড়িয়ে পড়েন এবং পুরো সংবাদ সম্মেলনটি ভণ্ডুল হয়ে যায়। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সব। এর পরবর্তী আমাদের কাছে যদি কোনো আপডেট আসে সেটি আপনাদের মাধ্যমে জানানোর চেষ্টা করা হবে। আজহার, এই ছিল এই মধুর ক্যান্টিন থেকে আমার কাছে নতুন ছাত্রদের নিয়ে যে দল করার কথা রয়েছে সে সব শেষ বলছেন। আরেকটি বিষয় বললাম যে আজকের এই যে নতুন দল ভাই এখন কি হয়েছে এখানে কি কথা বলছেন সেটি শুধু জাতীয় রাজনীতি ছাত্র সংগঠনগুলো যারা ছাত্র রাজনীতি করছে সেই ছাত্র রাজনীতির নতুন বন্দোবস্তে তারা কাজ করবেন এবং তারা বলছেন যে তারা যখন এই দলটি গঠন করবেন তাদের বেশ কয়েকটি ইস্যুকে তারা সামনে নিয়ে তারা আগাবেন। সেটি হচ্ছে এই জুলাই গণঅভ্যুত্থানের পরে কিন্তু সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একটি দাবি ছিল যে অতি দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক যে পূর্বঘোষিত আমাদের যে কাঙ্ক্ষিত সংবাদ সম্মেলন সেটি করতে আমাদের দেরি হয়েছে, সেজন্য শুরুতে দুঃখ প্রকাশ করছি, শ্রদ্ধা স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের এবং
আহত অবস্থায় আছেন তাদের সুস্থতা কামনা করছি। বন্ধুগণ, জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যারা ছাত্র আছি, আপনারা জানেন ছাত্ররা এই জুলাই অভ্যুত্থানে ফ্রন্টলাইনে ছিলেন। সেই ছাত্ররা জুলাই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় তারা মনে করছে এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত দরকার, যে রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে বাংলাদেশের মুক্তিকামী জনতার, বাংলাদেশের মুক্তিকামী ছাত্রদের স্বার্থে আসে হবে। সেই লক্ষ্যে আমরা বাংলাদেশ ফার্স্ট, স্টুডেন্ট ফার্স্ট স্লোগানকে সামনে রেখে আমরা জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে একটি নতুন এবং ইউনিক ছাত্রদের পক্ষে ছাত্র সংগঠন ঘোষণা দিতে চাচ্ছি। বন্ধুগণ, আমাদের আজকে এই নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের আমরা যে ঐতিহাসিক মুহূর্তে এসে পৌঁছেছি, সেই ঐতিহাসিক মুহূর্তে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুগণ, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিক্ষার্থীদের আমরা প্রতিযোগিতা করছি। সেই প্রতিযোগিতা আমরা স্বাগত জানাই। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের কাঙ্ক্ষিত সংবাদ সম্মেলন শুরু করতে যাব। যারা সাংবাদিক বৃন্দ আছেন তাদেরকে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। শুনেন, ওইদিকে মারামারি করে কাজ হবে না। আপনারা একটু কথা শুনেন, আমার কথা শুনেন ভাই, আমার কথা শুনেন, আমার কথা শুনেন। আপনারা কি দেওয়া, আমরা তো আপনাকে চাই। আস্তে 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 আস্তে
অর্গানিগ্রাম ঘোষণা করা হচ্ছে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাহী কমিটির আহ্বায়ক হিসেবে সবার মাধ্যমে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বকর সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম। আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য সচিব হিসাবে নির্বাচিত হয়েছেন জাহিদ আহসান। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন রিফাত হোসেন। মুখ্য সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তাহমিদুল মুদাসসির চৌধুরী। মুখপাত্র হিসেবে নির্বাচিত হয়েছেন আশরাফা খাতুন। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক এখন ঘোষণা করা হচ্ছে। ঢাকা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন আব্দুল কাদের। 9 দফার ঘোষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হচ্ছেন আব্দুল কাদের। সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনির আলম। সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলামিন সরকার। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয়
যেটি বলছিলাম যে আজকে কিছুক্ষণ আগেই অর্থাৎ 4 থেকে 5 মিনিট আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে যেই রাজনৈতিক ছাত্র সংগঠন গঠন করা সেটির ঘোষণা হয়েছে এবং আমরা জানিয়েছিলাম যে এই সংগঠনটির নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ রাখা হয়েছে এবং এর আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির আবু বাকের মজুমদারকে করা হয়েছে এবং আবু বাকের মজুমদার এবং জাহিদ হাসান যিনি এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবশেষ দপ্তর সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তাকে মূলত কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব করা হয়েছে এবং যুগ্ম সদস্য সচিব করা হয়েছে রিফাত রশিদকে এবং এই ঘোষণা দেওয়ার সময় বলা হচ্ছিল যে এই যে 9 দফা যে ঘোষণা সেখানে রিফাতও সেই 9 দফার ঘোষণা করেছিলেন। এইভাবে আর কি তাদেরকে অর্থাৎ যারা এই কমিটিতে এসেছেন সবাই জুলাই বিপ্লবের সম্মুখ সারির নেতৃত্বে ছিলেন এবং এই কমিটিতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি কমিটি গঠন করা হয়েছে আহ্বায়ক কমিটি, দুটি আহ্বায়ক কমিটি এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আহ্বায়ক কমিটি করা হয়েছে সেখানে আব্দুল কাদেরকে আহ্বায়ক করা হয়েছে এবং সদস্য সচিব বহির আলমকে করা হয়েছে। এছাড়া মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম তাকে করা হয়েছে এবং যে আরেকটি মুখপাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিনি রাফিয়া রেহনুমা রিদি তাকে আসলে মুখপাত্র করা হয়েছে এবং আর কেন্দ্রীয় যে মুখপাত্র আশরাফা খাতুন তাকে করা হয়েছে। সবাই মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় এখানের শিক্ষার্থী, বিশেষ করে 2018-19 সেশনের শিক্ষার্থী রয়েছে এবং আজকের এই বেলা 5টা 15 নাগাদ মূলত এই যে ছাত্রদের যে নতুন কমিটি দীর্ঘ প্রতীক্ষার পরে তারা আসলে এটি করতে পেরেছেন। যদিও এটি বেলা 3টা নাগাদ শুরু হওয়ার কথা ছিল কিন্তু তারা বলছিলেন যে বেলা 4:30 নাগাদ তারা বলছিলেন যে তাদের কিছু পেপারস ওয়ার্ক এখনও বাকি রয়েছে, সেটির আয়োজনে তারা আসলে এই বিলম্ব করছেন। কিন্তু পরক্ষণেই আমরা দেখতে পেলাম যে 4:30 নাগাদ অর্থাৎ এই মধুর ক্যান্টিনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিচয় দেয় কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন স্লোগান দিয়ে আসলে এখানে প্রবেশ করেছেন এবং প্রবেশের সময় তারা স্লোগান দিচ্ছিলেন যে এই যে ছাত্রদের নতুন সংগঠনটি করা হচ্ছে এটি আসলে একটি বৈষম্যমূলক কমিটি করা হচ্ছে এবং এখানে তারা বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের কমিটি করা হচ্ছে এবং এই কমিটির বিরুদ্ধেই তারা স্লোগান দিচ্ছিলেন এবং তারা বলছিলেন যে এটি কোনোভাবেই যে সংবাদ সম্মেলন করা হচ্ছে এটি যাতে তারা ঘোষণা না দিতে পারে সেই দাবি তারা জানাচ্ছিলেন। এবং তখনই কিন্তু আমরা দেখেছি যে এই যে নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে সেই আহ্বায়ক কমিটির যে শীর্ষ নেতারা এখানে আসেননি, কিন্তু যারা আয়োজক ছিলেন এই সংবাদ সম্মেলনের আয়োজকের যারা ভূমিকা পালন করেছেন তারা কিন্তু এখানে ছিলেন এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে দুই পক্ষের মধ্যে একটি হাতাহাতির ঘটনা যেমন ঘটে, বাকবিতণ্ডার ঘটনা ঘটে এবং পক্ষে বিপক্ষে স্লোগান দিতেও আমরা দেখেছি। আসলে সামগ্রিকভাবে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং মধুর ক্যান্টিনের ঠিক সামনে এই সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়েছিল এবং এই মধুর ক্যান্টিনের সামনে যখন আয়োজন করা হয় তার মধ্যে আমরা দেখেছি যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা কিন্তু মধুর ক্যান্টিনের ভিতরে ছিলেন এবং এক পর্যায়ে দুই পক্ষই কিন্তু মুখোমুখি অবস্থান নেয় এবং মুখোমুখি অবস্থার ফলে আমরা দেখেছি যে তাদের যে এই সংবাদ সম্মেলনটি ভণ্ডুল হয়ে যায় এবং এর কিছুক্ষণ পরেই এই যে নতুন আহ্বায়ক কমিটি সেই আহ্বায়ক কমিটি তারা মধুর ক্যান্টিনে এসে তাদের যে নতুন কমিটি সেটি ঘোষণা করে। এই ছিল আমার কাছে মধুর ক্যান্টিন থেকে ছাত্রদের যে নতুন সংগঠন সেই সংগঠনের সবশেষ তথ্য।